একটা জিনিস খেয়াল করবেন যে ঘরে ঘরে মানুষ বিজনেস করছে। যে যেইটা নিয়ে পারছে বিজনেস করছে। কিন্তু এইটা দেখছে না যে সে সেই বিষয়ে অভিজ্ঞ কিনা বা এটা তার দ্বারা সম্ভব কিনা, এরকম কোনো কিছুই না। একজন দেখছে যে বিজনেস করে ভালো কিছু করছে, ধরে নিলাম যে আমি এই কাজ করে ভালো কিছু করছি। সেইটা আপনি দেখে মনে হলেন যে ও মা, তাহলে ওই আপু তো এই দেখে অনেক ভালো কাজ করছে, তাহলে আমিও এই কাজ শুরু করে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা শুরুও করেন, কিন্তু মাত্র কিছুদিন যাওয়ার পর দেখা যায় যে এটা আর আগিয়ে নিয়ে যেতে পারেন না। কারণ এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আবার এইটার প্রতি আপনার আগ্রহ কম। হ্যাঁ, আসলে মানুষের সেই জিনিস নিয়েই কাজ করা উচিত যেটার প্রতি তার আগ্রহ আছে। কিন্তু এই আগ্রহটা কোন বিষয় নিয়ে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। এই বিষয়ে আপনাকে অন্য কেউই সাহায্য করতে পারবে না। সবার মাথার একই রকমভাবে কাজ করে না। আর সবার বিজনেস আইডিয়াও একই রকম না। একেকজন একেক রকমভাবে বিজনেস করে। তবে এখন দেখা যায় যে ঘরে ঘরে মানুষ বিজনেস করছে। যা পারছে তা নিয়ে শুরু করছে। আমি এরকমই একটা ঘটনা বলি যে টিকটকে এই কাজের ক্ষেত্রে আমার টিকটকেও একটা আইডিয়া আছে। আমি যদিও টিকটক চালানো পছন্দ করি না, কিন্তু এই টিকটকের থেকেও আমার হচ্ছে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। টিকটকে ভিডিও ভাইরাল হয় তাড়াতাড়ি। ওই জন্য টিকটকে একটা আইডি আমার খোলা আছে, আমার এই পেজের নাম দিয়েই। তো সেখানে যখন আমি আমার পেজের পোস্ট করতে যাই, তো ২-১ টা ভিডিও চোখে পড়ে। একদিন একটা আপুর ভিডিও চোখে পড়ল যে উনি বলছে যে উনার কোনো সেল হয় না। উনি বিজনেস করে কোনো লাভ মানে পাচ্ছে না। এতগুলা প্রোডাক্ট স্টক করেছে। এখন এটা মানে ট্রেন্ডিং ভিডিও। আপনি ইয়া যদি টিকটকে ঢোকেন, এটা আপনি দেখতে পাবেনই যে এরকম টাইপের ভিডিও করছে যে আমার কোনো সেল হচ্ছে না, আমি কোনো কিছুতে লাভ করতে পারছি না, এরকম টাইপের ভিডিও। তো আমি মানে আমি এরকম চেষ্টা করি যে নতুন যারা বিজনেস করে তাদের থেকে কোনো প্রোডাক্ট নেওয়ার। এক্ষেত্রে তাদের একটু হলেও হেল্প হয়, তারা মনোবল পায়। এজন্য আমি ওই আপুকে নক করলাম। আ একটা চুড়ি সেট নিয়েছিলাম। তো আমি অর্ডার করেছিলাম, দেখি যে উনি আমাকে ভয়েস পাঠায়। তো আমি বাহিরে ছিলাম, সবগুলা ভয়েস ভালোমতো শুনতেও পারিনি। উনি এটা লিখেছে যে অর্ডার কনফার্ম করার জন্য, নাম ঠিকানা দেওয়ার জন্য। তো আমি নাম ঠিকানা দিলাম। নাম ভেবেছিলাম যে চুড়িগুলা এই যে অ্যাডজাস্টেবল যেসব চুড়ি হয়, আমি এটা ভেবেছিলাম। তো পরে ওনার আরও একটা পোস্ট আমার চোখে পড়ল। তো দেখলাম যে এটা অ্যাডজাস্টেবল চুড়ি না। কিন্তু উনি আমার কাছে কোনো সাইজই নেন নাই। ওই ভয়েসে উনি আমাকে জানতে চেয়েছে সাইজের কথা। তো আমি ওটা খেয়ালও করি নাই। কিন্তু এই যে ভয়েস পাঠিয়ে যে উনি কনফার্ম আমার কাছে না হয়ে চুড়িগুলা পাঠায় দিল। সেক্ষেত্রে কি হতে পারত? ওই চুড়ির সাইজ উল্টাপাল্টা হইতে পারত। কারণ এক সাইজ তো আরেকজনের হবে না। আমি যেমন পাঞ্জাবির সাইজ কনফার্ম না হলে কোনোভাবেই আমি পাঞ্জাবিতে কাজ করতে পারব না। কারণ পাঞ্জাবি সবার মাপ একরকম হয় না। এই সামান্য ধারণাটুকু যদি আপনি না রাখেন যে আপনার সব রকম প্রোডাক্ট সবার গায়ে লাগে না বা সব রকম প্রোডাক্ট সবার হাতে হয় না, সেক্ষেত্রে আপনারই লস। এই যে উনি আমাকে প্রোডাক্টটা পাঠালো, আমার যদি হাতে না লাগতো, তাহলে আমি কি করতাম? আমি প্রোডাক্টটা ফেরত পাঠিয়ে দিতাম। সেক্ষেত্রে আমি হয়তো ডেলিভারি চার্জ দিয়ে দিতাম। এটা আমি দিয়ে দিই যদিও। কিন্তু অনেকে করে কি যে আমি যে জিনিস চেয়েছিলাম সেটা তো আমি পেলাম না। আমি ডেলিভারি চার্জ দিব কেন? হ্যাঁ, এটাও সঠিক। উনি বলতেই পারে এটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, আপনার ডেলিভারি চার্জও নষ্ট হয়। আবার হচ্ছে আপনার যে প্রোডাক্ট সেটাও রিটার্ন আসে। আপনার বিজনেসের কোনো কিছুই থাকলো না। উল্টে আপনাকে ঘর থেকে টাকা দেওয়া লাগলো। তো এই সব সাধারণ যদি জ্ঞান না থাকে, তাহলে আমার মনে হয় যে বিজনেসে না আসাই ভালো। আবার হচ্ছে আরও দেখলাম যে আম প্যাকিং এর ক্ষেত্রে কোনো মানে নাই, গুরুত্ব নাই। যা তা ভাবে মুড়ায়ে-টুড়ায়ে পাঠায় দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে আপনাদের একটু নজরে রাখতে হবে। আবার এগুলা যদি ধরেন আমি আপনাকে বলতে যাই বা জ্ঞান দিতে চাই বিজনেসের ক্ষেত্রে, তাহলে বলবেন যে হ্যাঁ, নিজে কত বড় বিজনেসম্যান হয়ে গেছে বা বিজনেস ওম্যান হয়ে গেছে যে এরকম জ্ঞান দিচ্ছে। কিন্তু বিজনেস করার ক্ষেত্রে মানুষের দেখেই কিন্তু শিখতে হয়। আপনি একটা প্রোডাক্ট কিভাবে পাঠাবেন, উনি কিভাবে রিসিভ করবে, উনি অক্ষত অবস্থায় পাচ্ছে কিনা, হ্যাঁ? সেটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। বা উনি পেল কিনা এটা আপনাকে জানতে হবে। উনার কাছে নক করে হলেও জানতে হবে। দেখবেন এখন তো মানুষ প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার পর হারিয়ে যায়। উনি খোঁজও নিতে আসে না যে প্রোডাক্টটা ঠিকমতো কাস্টমার পাইল কিনা। হ্যাঁ? এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলা একজন সেলারের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলা মাথায় নেওয়া উচিত আর এগুলার দিকে নজর রাখা উচিত।
যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি অনেকদিন ভিডিও করতে পারিনি। আ মানে ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করা হয়নি। আজকে একটু করতে বসলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আর আপনাদের কি অবস্থা সবাই? একটু কমেন্ট করে জানান। আর সবাই ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।